দাঁত বা ফাঙ্গাল ইনফেকশন প্রায় লোকের মধ্যে কিন্তু এই সমস্যাটা কিন্তু লেগেই থাকছে। আমার চেম্বারে অনেক পেশেন্ট আসেন, তাদের মধ্যে দাঁত বা ফাঙ্গাল ইনফেকশনের কিন্তু সমস্যা কিন্তু দেখা যাচ্ছে বা অতিরিক্ত পরিমাণে হচ্ছে এই প্রচণ্ড গরমের কারণে। এই প্রচণ্ড গরমে অতিরিক্ত সুইপিং বা অতিরিক্ত ঘামের কারণে কিন্তু দাঁত বা ফাঙ্গাল ইনফেকশনের কিন্তু পরিমাণটা অনেক বেশি হয়েছে, বা যাদের হয়তো অল্প ছিল তাদের এলাকাটা অনেকটা বড় হয়ে গেছে। কেন এই ঘাম হওয়ার কারণে ফাঙ্গাল ইনফেকশন বা দাঁতের সমস্যাটা অনেকটা বেশি, বা রিংওয়ার্মের পরিমাণটা কিন্তু অনেকটা বেশি হয়ে গেছে, এবং চুলকানিটা প্রচণ্ড বেড়ে গেছে, এবং তার সেটা জায়গাটা অনেকটা ছিঁড়ে গিয়ে অনেকটা রক্ত বেরোনোর মতো ভাব বা চেরা চেরা ভাব কিন্তু দেখা যাচ্ছে। এই যে রিংওয়ার্ম বা ফাঙ্গাল ইনফেকশন বা দাঁতের যে সমস্যাটা যাদের প্রথম থেকে শুরু হয়েছে, তাদের দেখবেন যে গোল চাকতির মতো অনেকটা জায়গা দেখাবে, এবং বর্ডারটা অনেক সময় ফোটকা ফোটকা হামাচের মতো থাকবে। চামড়াটা অনেক সময় দেখবেন যাদের হয়তো অনেকটা দীর্ঘদিন হয়ে গেছে, চামড়াটা অনেকটা সময় দেখবেন জড়ো জড়ো ভাব, বা হয়তো তাদের যে চামড়াটা একদম রাফ স্কিন হয়ে থাকবে, জায়গাটা খসখসে একটা ভাব থাকবে, এবং চুলকানি কিন্তু প্রচণ্ড পরিমাণে থাকবে। এবং এই চুলকানোর পরে অনেক সময় কারো হয়তো চ্যাটচ্যাটে রসের মতো একটু বের হয়, বা কারো হয়তো দেখবেন শুকনো হয়তো চুলকানির মতো থাকছে দাঁতের যে চুলকানিটা। তাই এই চুলকানিটা, দাঁতের চুলকানি থেকে মুক্তি পেতে আমি অবশ্যই একটি মাত্র জার্মানি হোমিওপ্যাথি মেডিসিনের কথা বলবো। এই মেডিসিনটা ব্যবহার করে আপনারা সম্পূর্ণভাবে যে দাঁতের সমস্যা থেকে মুক্তি পেতে পারেন। অনেকে হয়তো দেখবেন যে ফার্মাসিস্ট থেকে হয়তো বা অ্যালোপ্যাথি অনেক মেডিসিন ব্যবহার করে বা অনেক অয়েন্টমেন্ট ব্যবহার করে, বা অনেকে হয়তো রাস্তার ধারে চলাফেরা করতে গিয়ে হয়তো অনেক পোস্টার দিকে বাজার থেকে লুজ অনেক মলম কিনে এনে বা অয়েন্টমেন্ট কিনে এনে অনেক সময় লাগালে হয়তো অনেকটা খানিকটা একটু কম হয়, বা হয়তো একদম কমে যায়, কিন্তু আবার কিছুদিন পর কিন্তু ফের পুনরায় কিন্তু আবার ফিরে আসে। অনেক ক্ষেত্রে দেখবেন যে অনেকে হয়তো তাদের হয়তো ভুলভাল মলম লাগানোর পরেও কিন্তু এরকম সমস্যা দেখা দেয়, বা একটু কমে গিয়ে ফের ব্যাক করে। বা অনেকের ক্ষেত্রে দেখবেন যে হয়তো ঠিক রাইট মেডিসিন কিন্তু ব্যবহার করছেন, কিন্তু সম্পূর্ণভাবে কোর্স কমপ্লিট না করার কারণে কী হয়, বা মলমটা ঠিকঠাক না ব্যবহারের কারণে, বা ভুলভাল মলম লাগানোর কারণে অনেক সময় দাঁত কিন্তু কমে গিয়ে পুনরায় স্ট্রং হয়ে কিন্তু আবার ব্যাক আসে। তখন কিন্তু সহজে কিন্তু আর ভালো থাকে না, কেন তার ভেতরে তো একটা সরু সরু কিন্তু একটা কীট বা পোকা থাকে, তারা কিন্তু আবার স্ট্রং হয়ে কিন্তু পুনরায় ফিরে আসে। তাই জন্যে দীর্ঘদিন যাদের হয়তো দাঁতের সমস্যা আছে, অনেক মলম বা অয়েন্টমেন্ট লাগিয়েছেন, কিন্তু কিছুতেই ভালো হতে চায় না। এই কারণে, কেননা এটা বারবার ভালো হয়ে ফের ব্যাক আসার কারণে এটা রেজিস্ট্রেট হয়ে যায়। এই রেজিস্ট্রেটের কারণে কিন্তু দাঁত বা ফাঙ্গাল ইনফেকশন বা রিংওয়ার্ম এটা কিন্তু একবার মোটেই কিন্তু ঠিক হতে চায় না। তাই জন্য আপনারা সঠিক ট্রিটমেন্ট করুন এবং সঠিক মেডিসিন কিন্তু আপনারা ব্যবহার করুন, এবং কোর্স সম্পূর্ণ কমপ্লিট করুন। দেখেন আপনাদের দাঁতের যে সমস্যাটা সম্পূর্ণভাবে আপনার শরীর থেকে কিন্তু চলে যাবে, এটা কিন্তু 100% আমি বলছি। আপনাদেরকে যে হোমিওপ্যাথি একটি মাত্র জার্মানি কোম্পানি মেডিসিনের কথা বলবো, সেই মেডিসিনটা আপনারা ঠিক নিয়মিত এবং ঠিক কোর্স কমপ্লিট করুন। দেখেন আপনার যে দাঁতের সমস্যাটা আপনার শরীর থেকে সারা জীবনের মতো কিন্তু সরে যাবে। এই দাঁতের সমস্যাটা অনেক সময় বাড়িতে যদি যারা হয়তো ঘন বসতির মধ্যে বাস করেন, বা একটা ফ্যামিলির মধ্যে দেখবেন যে মেলা লোকজন একসঙ্গে থাকেন, বা মেসে যারা থাকেন একসাথে, তাদের ক্ষেত্রে কিন্তু এই দাঁতের সমস্যাটা বা ফাঙ্গাল ইনফেকশনের সমস্যাটা কিন্তু অনেকটাই বেশি হয়। তাই জন্যে আপনাদের অবশ্যই এই দাঁত বা ফাঙ্গাল ইনফেকশনের যাদের সমস্যা আছে বাড়ির মধ্যে, তারা অবশ্যই একসঙ্গে, যদি বাড়ির আরও কারো যদি ফাঙ্গাল ইনফেকশন বা দাঁতের সমস্যা থাকে, আপনারা সম্পূর্ণভাবে গোটা বাড়ির যাদের আছে তাদের কিন্তু সম্পূর্ণ চিকিৎসা করুন। চিকিৎসা করলে সম্পূর্ণভাবে কিন্তু দাঁতটা আপনার বাড়ি থেকে নিরাময় হয়ে যাবে, বা আপনার শরীর থেকে একবারে নিরাময় হয়ে যাবে। অনেকে হয়তো বাড়ির একজনা হয়তো ট্রিটমেন্ট করলো, অপর একজনা থাকলেও তার থেকে কিন্তু বাড়িতে ফের বা পুনরায় হওয়ার চান্সটা কিন্তু অনেকটাই বেশি থেকে যায়। বা অনেক সময় দেখবেন যে ফাঙ্গাল ইনফেকশন বা দাঁতের যে সমস্যাটা যাদের হয়েছে, তাদের ক্ষেত্রে দেখবেন যে আপনাদের যে শরীরে যে দাঁতের সমস্যাটা থাকার কারণে আপনার বাড়ির যদি অন্য কোনো ব্যক্তির যদি দাঁত না থাকে, আপনার ব্যবহার করার যে বিছানা, জামা কাপড়, তোয়ালে বা সাবান, সেটা যদি অপর লোকে কিন্তু ব্যবহার করে, তাহলে তারও কিন্তু একজনের শরীর থেকে অন্যজনের শরীরে কিন্তু সহজে কিন্তু চলে যায় বা ধরে যায়। তাই জন্যে আপনি আপনার জামা কাপড়, যাদের সমস্যা আছে, জামা কাপড়, বিছানাপত্র, বালিশ
ওয়াশ সব কিন্তু পরিষ্কার এবং ক্লিনভাবে রাখবেন এবং নিজের শরীরটাকে যেসব জায়গায় অতিরিক্ত ঘাম হচ্ছে বা যেসব কুঁচকানো জায়গা, শরীরে সব জায়গায় হয়, কিন্তু যেসব কুঁচকানো বগলের ভাঁজগোনা বা হয়তো কুঁচকির ভাঁজগোনা বা পাছার যে অপশান যেখানে ঢেকে বেশি যে থাকে বা অতিরিক্ত ঘাম হয়, সেসব জায়গায় কিন্তু দাঁতের সমস্যাটা অনেকটাই বেশি দেখা যায়। তা এই দাঁতের যে সমস্যা বা ফাঙ্গাল ইনফেকশনের যে সমস্যাটা, সেখান থেকে আমাদেরকে সহজেই মুক্তি পেতে আমি একটি মাত্র জার্মানি কোম্পানির হোমিওপ্যাথি মেডিসিনের কথা বলবো। মেডিসিনটা আপনারা ব্যবহার করে আপনাদের যে দাঁতের সমস্যাটা থেকে সম্পূর্ণভাবে মুক্তি পেতে পারেন। অবশ্যই সঙ্গে থাকবে। হচ্ছে মেডিসিনের দিক দিয়ে জার্মানি কোম্পানি অ্যাডেল 73 হোমিওপ্যাথি এই মেডিসিনটি আপনারা যাদের হয়তো দাঁতের বা ফাঙ্গাল ইনফেকশন বা রিংওয়ার্মের সমস্যায় যারা হয়তো দেখবেন যে ভুগছেন, দীর্ঘদিন ধরে ভুগছেন, মেলা মেডিসিন ব্যবহার করছেন কিন্তু ভালো হচ্ছে না সম্পূর্ণভাবে, তাদের ক্ষেত্রে অ্যাডেল কোম্পানির 73 এই ডফের ওষুধটি, অ্যাডেল কোম্পানির এই জার্মানির যে অ্যাডেল কোম্পানির ডফের ওষুধটি আপনাদেরকে ব্যবহার করতে হবে। যদি বাচ্চাদের ক্ষেত্রে হয় তাহলে 1 চামচ ঠান্ডা জলে আপনারা 7 ফোঁটা করে দিনে 3 বার করে আপনারা ব্যবহার করতে পারেন। বড়দের ক্ষেত্রে এটাকে 4 চামচ জলে 15 ফোঁটা মিশিয়ে আপনারা দিনে 3 বার অবশ্যই খালি পেটে খাবার 8 ঘন্টা আগে আপনারা অবশ্যই কিন্তু ব্যবহার করতে পারেন। এই জার্মানি কোম্পানির অ্যাডেল 73 এই হোমিওপ্যাথি মেডিসিনটি আপনারা ব্যবহার করে আপনাদের শরীর থেকে দাঁত বা ফাঙ্গাল ইনফেকশন থেকে সম্পূর্ণভাবে কিন্তু আপনারা মুক্তি পেতে পারেন। 100% গ্যারান্টি। আমি এটা কার্যকরী মেডিসিন, এটাকে আমি অনেক পেশেন্টকে দিয়েছি আমার চেম্বারে, তারা ব্যবহার করে ফাঙ্গাল ইনফেকশন বা দাঁতের সমস্যা থেকে সারা জীবন মতো মুক্তি পেয়েছে। এই কার্যকরী যে হোমিওপ্যাথি মেডিসিনের কথা বললাম, আপনারা ব্যবহার করে আপনারাও কিন্তু সহজে কিন্তু মুক্তি পেতে পারেন। এর সাথে সাথে একটি মাত্র যে অয়েনমেন্টের কথা বলবো, সেই অয়েনমেন্টের নাম হচ্ছে ইচিনেসিয়া অয়েনমেন্ট। আপনারা ইচিনেসিয়া অয়েনমেন্ট অবশ্যই যে কোনো কোম্পানি হতে পারে, আপনারা কিনতে পারেন, SBL কিনতে পারেন বা সেদ্দার কিনতে পারেন, যে কোনো কোম্পানি আমরা ইচিনেসিয়া অয়েনমেন্ট হোমিওপ্যাথি মেডিকেল স্টোর বা অনলাইন থেকে আমরা অর্ডার করে নিতে পারি। এই ইচিনেসিয়া অয়েনমেন্টটি আপনারা যে জায়গায় আমরা দাঁতের সমস্যা আছে সেই জায়গাতে কিন্তু আপনারা চুলকিয়ে অয়েনমেন্টটি আপনারা দিনে 2 বার করে দুপুরের দিকে স্নান করার পরে আপনারা জায়গাটা একটু চুলকিয়ে দেবেন, রগড়িয়ে দেবেন। রগড়ানোর পরে চুলকি দেওয়ার পরে কিন্তু সেই জায়গাটা হালকা করে মলমটি দিনে 2 বার করে দুপুরে এবং রাত্রে অবশ্যই আপনারা 2 বার করে লাগাবেন। এই মলমটিকে আপনারা ব্যবহার করে আপনাদের সম্পূর্ণভাবে আপনাদের দাঁতের সমস্যা ফাঙ্গাল ইনফেকশন থেকে সহজে কিন্তু মুক্তি পেতে পারেন। সাথে যে জার্মানি হোমিওপ্যাথি মেডিসিন বলছে আপনারা সবাই কিন্তু ব্যবহার করতে পারেন। গর্ভবতী মহিলারাও কিন্তু এই মেডিসিন ব্যবহার করতে পারেন এবং লাগাতে পারেন। কিন্তু বন্ধুরা, আপনারা যদি আমার ভিডিও আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দেবেন। যদি আমার ইউটিউব চ্যানেলে যদি আপনারা নতুন এসে থাকেন তাহলে আপনাদের কাছে অনুরোধ যে আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অবশ্যই বাজিয়ে রাখবেন, যেন এই হোমিওপ্যাথি সম্বন্ধে নলেজেবল যে ভিডিও বানাচ্ছি যেন সর্বপ্রথম যেন আপনার কাছে পৌঁছে যায়। তা বন্ধুরা, যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই নিজের বন্ধুবান্ধব এবং আত্মীয়ের মধ্যে অবশ্যই শেয়ার করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের শরীরের প্রতি অবশ্যই খেয়াল নেবেন।